দেখেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে। কারণ সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তাদের সমস্ত টায়ার্ডনেস ওনারা একদম আর ফিল করেন। একদম। ওনারা তখন হ্যাপি হতে থাকেন হুম। এবং এক ধরনের উদ্দীপনা অনুভব করেন, অন্তর্গত উদ্দীপনা। এটা আমাদের অভিজ্ঞতা যা বলে আরকি। তো এটা হয়তো ইমোশনাল, কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতেই পারে। এবং যদি সেই লোকটা কিছুটা নির্লোভ টাইপের হন, তাহলে তার জন্য টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারেন। আবার আমি অন্য কিছু কারণও দেখি এখানে। অন্য কিছু কারণ দেখি এইভাবে, দেখেন আমাদের দেশটা কিন্তু ছোট। এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা আপনি যেখানে থাকেন, এক রাজ্যের এর সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে আরেকটা একটা স্টেটের হয়তো ২-৩ ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই। হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে, এরকম আছে। হুম। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না। সবাই সবাইকে চেনে, জানে। কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবৎ যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআইডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না, হয়তো উনি অসহায়, ওনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আমি যতটুকু জানি আর অনেকগুলো ভুলও হতে পারে, কিন্তু অভিযোগ যখন উঠে অন্য হুম। কোথাও তো ওঠে না। ওনারটা কিন্তু উঠছে কেন? উঠছে। তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন। আমি সঠিক বলতে পারবো না ওনার টায়ার্ডনেস এর কারণ, এবং ওনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। হুম। উনি তো এই গত ২-৩ বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন। এগুলোও টায়ার্ডনেস এর কারণ হতে পারে। বিভিন্ন কিছুই হতে পারে। কাজেই তবে একটা আমি বিষয় এটা যেটা বলব, মাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ, বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা, বা বয়সজনিত কারণ, বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় খুব, তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সব কিছুতে, এবং যাকে বলে ভোকাল, সরবও থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে সবখানে শোনা যায় না, বা এটা কি একটা কারণ? তিনি কি মনে হয় মানে কোনোভাবে কি তিনি গুরুত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন, বা যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এমন কি কোনো কারণ থাকতে পারে?